আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্বরবর্ণের মাত্র 5টা বর্ণ শিখব, ক থেকে রসাউ পর্যন্ত। প্রত্যেকটা বর্ণ এখানে যেভাবে লিখব তোমরা সেভাবে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি এই 5টা বর্ণের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো কিভাবে শুরু করব আমরা। আমাদের প্রথম বর্ণটা হচ্ছে স্বর ও। আর স্বর ও বর্ণটা পূর্ণমাত্রা বর্ণ, এর জন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে নিব। এই যে মাত্রা দেওয়া শেষ, মাত্রার ঠিক এই জায়গা থেকে ধরে এটাকে বোল্ড করতে হবে। বোল্ড করার পর আমরা ডান পাশ থেকে একটু ভালো করে নিয়ে এইভাবে এসে থেমে যাব। এখন এখান থেকে ধরে সোজা নিচে এসে তারপরে উপর বরাবর সোজা একটা রেখা রেখে দিলে আমাদের বর্ণটা হয়ে যাবে স্বর ও। আমার পরবর্তী বর্ণ হচ্ছে স্বর আ। আর স্বর আ বর্ণটা স্বরের মতো লিখতে হবে। আমি এখান থেকে ধরে এটাকে বৃত্ত বানাবো বা বিন্দু বানাবো। এখান থেকে নেয়ার পর এখান থেকে ধরে এটাকে আবারও সার্কেল করে এই পর্যন্ত এসে থেমে যাব। পরবর্তী অংশের স্টেপটা এখান থেকে নিয়ে নিচে যাব, তারপর উপরে উঠে থেমে যেতে হবে। তারপর আমরা এখান থেকে একটু আকার যুক্ত করে দিব। এখান থেকে সোজা একটা রেখা যুক্ত করে দিলে আমাদের আকার হয়ে যাবে এবং অর্ধমাত্রা দিয়ে নিতে হবে। আমাদের পরবর্তী যে বর্ণটা আছে সেটা হচ্ছে রস্বই এবং চমৎকার একটি বর্ণ এটি। আমাদের রস্বই বর্ণটা হচ্ছে একটা পূর্ণমাত্রা বর্ণ। এখান থেকে আমরা কি করব, একের সাহায্যে রস্বইটা শিখবো। এইভাবে এসে এই পর্যন্ত থেমে যাব, দেন এখান থেকে ধরে নিচের অংশটা এইভাবে যাব। ঠিক এইটার উপর থেকে এইভাবে এখান থেকে ধরে চৈতনটা দিব, তাহলে বর্ণটাও চমৎকার হবে। তারপর আমরা যে বর্ণটা লিখব সেটা হচ্ছে আমাদের দীর্ঘ ই বর্ণ। দীর্ঘ ই বর্ণটা একটু কঠিন আমি বলছিলাম, তবে স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করলে লিখতে পারবা সহজে। প্রথমে মাত্রাটা বড় করে দিবা, এই জায়গা থেকে ধরে এটাকে বোল্ড করবা, এখান থেকে এসে এটাকে এই পর্যন্ত থেমে দিবা। ডান পাশে বাম পাশে বেশি যাওয়া যাবে না, হ্যাঁ। এটা মাঝখান থেকে এইভাবে যাবা বাঁকা করে, এবং এখান থেকে এসে দয়ে 2 নাম্বার এবং 3 নাম্বার দাগ দিয়ে তার উপর থেকে এই যে বিন্দু, উঁচু স্থান থেকে এইভাবে চৈতনটা দিয়ে দিবা। বডি যতটুকু চৈতন ততটুকু, হ্যাঁ। আমরা শেষ বর্ণটা শিখবো সেটা হচ্ছে আমাদের রস্যাউ। রস্যাউ বর্ণটার উপরে মাত্রা দিবা। প্রথমে মাত্রা দেওয়ার পর মাঝখান থেকে টি এর মতো করে নিবা। এই যে এখান থেকে ধরে এইভাবে নেওয়ার পর এইভাবে উপরে যাওয়ার পর এখান থেকে ডান পাশে একটু বেশি মোটা হয়, এইখানে এসে থেমে যাবা। উপরের মাত্রার সাথে কখনোই যুক্ত করবা না। তারপর ঠিক এই যে উঁচু স্থানটা আছে না, এই উঁচু স্থানের ঠিক উপর থেকে এইভাবে ধরে চৈতনটা বডি পর্যন্ত দিয়ে দিবা। এই ছিল আজকের 5টি বর্ণ, স্বর থেকে রস্যাউ পর্যন্ত। এই বর্ণগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো, আশা করছি কোনো প্রবলেম থাকবে না। আগামী ক্লাস পর্যন্ত সবাই এভাবে প্র্যাকটিস করো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।